এবার তো আপনাদের খুশি হতেই হবে, যেহেতু আপনাদের মনের মতন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বলুন তো কিসের ভিডিও? হ্যাঁ, আপনারা ঠিকই গেস করেছেন, এই যে ছোট করে কিউট করে হেয়ার ক্লিপটা তৈরি করেছি, এটারই ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলুন, এই ভিডিওটার জন্য কিন্তু কিছুই নয়, শুধু দুটো কি তিনটে রঙের ক্লে দরকার। তার জন্য প্রথমে আমি একটু গ্রে কালারের ক্লেটা নিয়ে ভালো করে রাউন্ড করে তাকে ফ্ল্যাট করে নেব। আর ফ্ল্যাট করার বেলার জন্য আমি কিন্তু এখানে ফেভিকলের বোতলটা ইউজ করেছি। আর আপনাদের কথা মাথায় রেখে আমি কিন্তু এখানে বাস্কেটটা যে তৈরি করে নিচ্ছি সেটাকে কিন্তু কাটিং করার জন্য ছুরিটা ইউজ করেছি, কারণ আপনাদের কাছে অনেক টুলসও না থাকতে পারে। এর জন্য ছুরি দিয়ে কীভাবে আপনারা কেটে নেবেন সেই সুবিধার্থেই কিন্তু আমি ছুরিটা আজকে ইউজ করেছি। আর এই বাস্কেটটা তৈরি করে নিচ্ছি কারণ আজকে যে ক্লিপটা তৈরি করব সেটাতে তো আপনারা দেখেই নিয়েছেন একটা ফ্লাওয়ার বাস্কেট মতন ছিল, তার নিচের দিকে যেহেতু একটা বাস্কেট তৈরি করে নেব, তার উপরে যেহেতু ডিজাইন করতে হবে, না হলে তো একটা বাস্কেট মনেই হবে না, মনে হবে একটা ফুলের টব রয়েছে। আপনারা যদি ডিজাইন না করেন তাহলে কিন্তু এটা টবে পরিণত হয়ে যাবে। তো আপনারা যেটা চাইবেন সেটাই করতে পারবেন, কিন্তু এটা কিন্তু করতে একদমই কঠিন না, আপনারা স্টেপ বাই স্টেপ দেখে কিন্তু করে নিতেই পারেন। এরপরে আর একটু ক্লের অংশ নিয়ে আবার একটু ফ্ল্যাট করে সোজা করে বেলে নিয়েছি। এখন তৈরি করে নেব বাস্কেটের ওপরে আর নিচের দুটো ডিজাইন, সেটা কিন্তু আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারছেন। দুটো দড়ির মতন তৈরি করে নিয়ে ওটাকে এখন রাউন্ড শেপে পেঁচিয়ে নিচ্ছি, যাতে একটু দড়ির পেঁচানো শেপ মতন চলে আসার। এইটাই কিন্তু উপরের দিকে বসিয়ে নেব, আর বসিয়ে নিয়েই কিন্তু হাত দিয়ে হালকা করে প্রেস করলেই লেগে যাবে, কারণ এখন যদি একটু কাঁচা কাঁচা রয়েছে এর জন্য। এবার আপনাদের করতে করতে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখানে আঠাও ইউজ করতে পারেন। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকেন, তাহলে কিন্তু দেখবেন আমি কিন্তু পরে আঠা ইউজ করেইছি। এরপরে ওপরের অংশটা তৈরি হয়ে গেছে, এখন আমি স্টেপ বাই স্টেপ একইভাবে নিচের যে স্টেপটা ওটাও করে নেব, কারণ ঝুড়ি বলে কথা। তো ওপরে যেহেতু ডিজাইন রয়েছে, নিচের ডিজাইন না দেখলে তো খালি খালি দেখাবে, তাই না? দেখতে তো একদমই ভালো লাগবে না, আর যেই জিনিসটা দেখতে ভালো লাগবে না সেই জিনিসটা করেও কিন্তু বন্ধুরা মজা নেই। এবার সেম কালারের ক্লে নিয়েই কিন্তু আমি বাস্কেটের হ্যান্ডেলটা তৈরি করে নিয়েছি, এটা কিন্তু আরও সহজ। আর এখানে যদি আপনাদের না লাগে তাহলেও কিন্তু আপনারা আঠা ইউজ করতে পারেন। এরপরেই কিন্তু আমি কিছু পাতা আর কিছু রোজ ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। আর পাতার ডিজাইনটা কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি, যদি একটু অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আবার দেখিয়ে দেবো। আর রোজগুলো আমি কী করে তৈরি করছি চলুন আপনাদের নয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই। অল্প করে ক্লের টুকরো নিয়েছি, তাকে কিন্তু রাউন্ড করে একটু ফ্ল্যাট করে নিয়েছি, তারপরে ওটাকে অর্ধেক করে কেটে রাউন্ড করে নিলেই কিন্তু ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে। আর প্রথমে কিন্তু একদম আমি 20টা তৈরি করে নিয়েছি, তারপরে কিন্তু এক একটা করে পাপড়ি তৈরি করে নিচ্ছি। আর একবারে যেহেতু রোজ ফ্লাওয়ার তৈরি হচ্ছে, তাই কিন্তু একবারে তৈরি করা যাবে না, প্রথমে 20টা তৈরি করতে হবে, তারপরে কিন্তু আপনাকে সেম পদ্ধতিতেই এক একটা করে পাপড়ি তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এইখানে 20 দিয়ে 4টে কি 5টা পাপড়ি তৈরি করেছি, তাহলেই কিন্তু আমার ফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে। আর এই ফ্লাওয়ারগুলো তৈরি করা কিন্তু বন্ধুরা একদমই সহজ। আর এখানে আমি দুটো কালারের ফ্লাওয়ার ইউজ করেছি, একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্লাওয়ার ইউজ করতে পারেন। এখন আমি ওই বাস্কেটের মধ্যে ফ্লাওয়ারগুলো ও পাতাগুলো লাগিয়ে নেব, তার জন্য কিন্তু দেখছেন আমি আঠা ইউজ করছি। কেন আঠা ইউজ করছি? কারণ আমার তৈরি করতে করতে কিন্তু ক্লেটা অনেকটা শুকিয়ে গেছে, আর এখন কিন্তু ফ্লাওয়ার বলো বা পাতা বলো কিছুই কিন্তু এখন বাস্কেটের গায়ে লাগবে না, এর জন্য আমি আঠাটা ইউজ করছি। আপনাদের যদি কাঁচা থাকে তাহলে কিন্তু এমনিই লেগে যাবে, আপনারা লাগিয়ে নিতে পারেন। তো আমি এখানে প্রথমে পাতাগুলো লাগিয়ে নিয়েছি, তারপরে এখন ফ্লাওয়ারগুলো লাগিয়ে নেবো। এর জন্য ফ্লাওয়ারগুলোর গায়ে আমি আঠা লাগিয়ে নিই, আর সেমভাবে পাতার উপর লাগিয়ে নিচ্ছি। আর আমি এইভাবে কম্বিনেশনটা করেছি, প্রথমে একটা হবে ইয়েলো কালারের ফুল, তারপরে হবে অরেঞ্জ কালারের ফুল, তারপরে আবার ইয়েলো, তারপরে আবার অরেঞ্জ, এরকম তৈরি করেছি। তারপরে আমি যেহেতু প্রথমে 5টা ফুল তৈরি করেছিলাম, তো দেখছি না কম পড়ে যাচ্ছে, তাই আমি আরও দুটো ইয়েলো কালারের ফুল তৈরি করে নিয়েছি। আর আমার এই ক্লিপের যে ওপরের ফ্লাওয়ার বাস্কেটটা, এটা কিন্তু পুরোপুরি রেডি। এখন আমি এই ক্লিপটা লাগিয়ে নেব। আর আমার কাছে যেহেতু এই টিপটপ ক্লিপটা অ্যাভেলেবেল ছিল, তাই কিন্তু আমি টিপটপ ক্লিপটা লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যে কোনো পুরোনো ক্লিপ থাকলেই কিন্তু আপনারা সেটা লাগিয়ে নিতে পারেন। এখন আমি ফেবিকুইক আঠার সাহায্যে এই ক্লিপটা বাস্কেটের গায়ে লাগিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু এখানে ফেবিকুইক আঠাটা ইউজ করছি, তাই কিন্তু খুব তাড়াতাড়ি এর গায়ে লেগে গেছে, আর এটা কিন্তু খুলেও যাচ্ছে না। আর ইউজ করতে কিন্তু বন্ধুরা একদমই সুবিধা। ভাবে আপনারা মাথায় ক্লিপ ইউজ করেন, এটাকেও কিন্তু সেমভাবে ইউজ করতে পারেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার পেজ বা চ্যানেলে আপনাদের কিন্তু চোখ রাখতে হবে। এর পরবর্তী ভিডিও আপনারা কী ধরনের দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টের সাহায্যে জানালে আমি কিন্তু আপনাদের মন মতন ভিডিও নিয়ে আসতে পারবো। আর এই ক্লিপটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনারা কমেন্ট করলে কিন্তু আমার বেশ ভালোই লাগে, তাই না? তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, এর পরের কোনো নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। আজকের জন্য এইটুকু, টাটা।